আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। যেহেতু আমরা দোকানেই বসে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিয়ে থাকি, যার কারণে প্রতিনিয়ত অনেক কাজ আসে কাস্টমারদের, আর এই কাজগুলো সরাসরি প্র্যাকটিক্যাল করি, আর ছাত্ররা এই কাজগুলো সম্পর্কে প্রচুর আইডিয়া নিয়ে থাকে। এই কারণে আমার ছাত্ররা পৃথিবীতে একটু ডিফারেন্ট এবং তাদের কাজের সাহসিকতাও অনেকটা বেশি অন্যান্যদের চাইতে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি আইফোন 5s এর পাওয়ার কি লাইন হারিয়ে গেলে কিভাবে বের করতে হয় সেই বিষয়টি নিয়ে আমারই এক ছাত্র বাম পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন, টিটন এসেছিল কোথায় থেকে? স্যার কুমিল্লা থেকে। সে আমাদেরকে এখন আইফোন 5s এর পাওয়ার কি লাইন কিভাবে বের করতে হয় সে বিষয়টি দেখাবে। মূলত ছাত্র অনেকে আছে, আর অনেকেরই অগ্রাধিকার ছিল। আমি আসলে কাউকেই বঞ্চিত করতে চাই না। এই কাজের জন্য ইচ্ছা পোষণ করেছিল বেশ কয়েকজন, আর তাদের সকলের নামগুলো আমি লটারির মাধ্যমে একটি নাম উঠিয়েছিলাম, সেই নামটি টিটনের পড়ে গেছে। সে হিসাবে সৌভাগ্যবান ব্যক্তি যে এই মুহূর্তে আমাদেরকে আইফোন 5s এর পাওয়ার কি বের করার বিষয়টি নিয়ে কাজ দেখাবে। আর টিটন যদি সাকসেস হয় তাহলে আমরা সকলে তাকে একটা সাজা দিব। সেই সাজাটা কি হতে পারে সবাই বলবে? সবাই খাবে তার কাছে। আচ্ছা, যাই হোক, তাতেও কিন্তু টিটন এগ্রি আছে। আমরা দেখে নিই টিটন কিভাবে আমাদেরকে আইফোন 5s এর পাওয়ার কি লাইন বের করে দেখায়। হ্যাঁ টিটন, শুরু করো তোমার কাজ। প্রথমে কি করবে তুমি? স্যার প্রথমে আমি ব্যাটারিটা চেক দেবো। হ্যাঁ, এই মুহূর্তে দেখে নিচ্ছি যে আমাদের ব্যাটারি ভোল্টেজ কত আছে। 3.662, তার মানে 3.7 এর কাছাকাছি। এরপরে স্যার আমাদের যে পাওয়ার কি লাইনটা আছে এটা কোনটার সাথে সম্পৃক্ত আছে এটা আমরা একটু ভালো করে দেখে নেব, কোন রেবনটা সেটা। আমাদের এখানে অনেকগুলা কাজের জন্য একটা রেবন তৈরি করা হয়েছে। তো এই ক্ষেত্রে পাওয়ার কি আছে, তারপর সাইলেন্ট কি আছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন। আচ্ছা, এছাড়াও আছে ভাইব্রেটরে যে কাজ করতেছে এটা এই রেবন থেকেই। তো জি, এতগুলা কাজের একটা রেবনই তৈরি করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা পাওয়ার কি লাইনটা কীভাবে বের করবো এই ব্যাপারটা একটু বিস্তারিত জানতে হবে। পাওয়ার কি লাইনটা বের করতে হলে আমরা একটু দেখাচ্ছি যে পাওয়ার কি লাইনটা আমরা কীভাবে বের করছি। ব্যাটারি কানেকশন করলাম। এখন আমরা হট টেস্ট করতে হবে। হট টেস্টের মাধ্যমে আমরা এটা কোনটা পাওয়ার কি লাইন এটা আমরা বের করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে স্যার হট টেস্টিংয়ের মাধ্যমে আমাদের যে পাওয়ার কি লাইন সেটা হবে আপনার ব্যাটারির যে পজিটিভ লাইন থেকে ব্যাটারির যে ভোল্টেজটা আছে আমাদের পাওয়ার কি লাইনটা ঠিক ওইরকমই বা তার আশেপাশে থাকবে, সমপরিমাণ বা কিছুটা কম বেশি থাকতে পারে। তাহলে এই মুহূর্তে এটা কি আইফোনের জন্য আলাদা স্পেশাল নাকি সব সেটের জন্য এরকম? স্যার এটা সব সেটের জন্য এরকম। সব সেটের জন্য এরকম। আমরা এই মুহূর্তে তাহলে হট টেস্টিং করে নিই। জি স্যার, এই মুহূর্তে হট টেস্টিং। এটার এই ক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজে রাখবো। ওয়ান 1.79 মানে 1.80 এর মতো ভোল্টেজ আছে। আর কোনটাতে ভোল্টেজ পাচ্ছি কিনা একটু দেখতে হবে। চেক করে নিচ্ছি। তার মানে এখানে আমরা সবচেয়ে বেশি পেলাম 1.79। তাহলে 1.79ই এটার পাওয়ার কি লাইন হতে পারে, তাই না? জি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ফোনটাকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখতে পারবো। যেহেতু ডিসপ্লেটা এই মুহূর্তে আমাদের নষ্ট আছে, যার কারণে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে যে এটা আমাদের ওই লাইন, যে লাইনে তুমি ভোল্টেজ পেয়েছো ওই লাইনটা আসলে পাওয়ার কি লাইন কিনা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের দিকে এগিয়ে যাই। এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে কিভাবে তুমি আমাদের সেটা অন করে দেখাচ্ছ সেটা আমাদেরকে দেখাও। জি স্যার, এই মুহূর্তে আমরা পাওয়ার কি লাইনটা কানেক্ট করছি মোবাইল ফোনে।
আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাজের সুবিধার জন্য আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। একটু পেট তুলো। এই মুহূর্তে যে 1.7 যে 9 ভোল্টেজটা পাচ্ছি সেটা আমরা গ্রাউন্ডের সাথে টাচ করে দেখছি যে এটাই পাওয়ার কি লাইন কিনা। আমরা পাওয়ার সাপ্লাই দিকে লক্ষ্য করি, টিটন সঠিক, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার সাপ্লাইয়ে রিডিংটা শো করছে। গুড গুড, আমরা দেখতে পাচ্ছি আবার অফ হয়ে গেছে, একটু লং প্রেস করতে হবে। 71, 72, 5, 6, 14, সেটা অন হয়ে গেছে, 43, 45 চলে গেছে দেখতে পাচ্ছি। আর সেটা অন হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে রিডিং টানছে, তার মানে আমাদের শুধুমাত্র পাওয়ার কিতেই আমরা এখানে ভোল্টেজ পাবো, অন্যান্য সেকশনে না। যদি আবার ভাইব্রেটরের লাইন থেকে থাকে এখানে, তাহলে ভাইব্রেটরের লাইনেও কিন্তু আমরা ভোল্টেজ পেতে পারি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যে কোনো ধরনের মোবাইলে যদি কাজ করি, তাহলে কাজের যে বেসিক আছে সিস্টেম আছে, সিস্টেমগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো ব্র্যান্ড, যে কোনো সেট, সব সেটের জন্য আমরা কৌশলগতভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে সাকসেস হতে পারবো। টিটন এটাই প্রমাণ করলো। টিটনকে আমি চায়না সেটে কাজ দেখিয়েছিলাম, কিন্তু সেই কৌশলটাকে অবলম্বন করে আইফোন 5s এর পাওয়ার কি লাইন সে বের করে দেখালো। আর এটা তার জন্য বড় ধরনের সাকসেস ছিল, কারণ স্টুডেন্ট থাকা অবস্থায় এ ধরনের কাজ করা আসলেই সৌভাগ্যের বিষয় এবং এটা জটিলও বটে। টিটন, তোমার কেমন লাগতেছে? স্যার সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। ভালো লাগছে না? জি স্যার। আমরা তাদের এই হাসি খুশি এবং সন্তোষজনক জীবন সবসময়ের জন্য কামনা করি। সকল ছাত্রদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। ছোট্ট একটি ক্লাসের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।